মেহেরবান খুদা, কি অপরাধ আমরা করেছি যার জন্য আমাদের জীবন দিয়ে আমাদের এই খেসারত ভোগ করতে হচ্ছে। তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। স্বামী, আর আর যে আমি নিঃশ্বাস ফেলতে পারছি না স্বামী। আবার আমার চোখ দুটো যে অন্ধকার হয়ে আসছে স্বামী। আবার আবার বোধহয় সময় শেষ হয়ে এসেছে স্বামী। মাগো, আমার অপরাধের জন্য তোমাকে আমি মরতে দেব না মা। তুমি মরে গেলে আমার কি হবে মা? আমি কি করে বেঁচে থাকবো? কার জন্য আমি বেঁচে থাকবো মা? বাবা, বাবা আজগর মা, আবার আবার বোধহয় সময় শেষ হয়ে আসছে বাবা। না, আমি আমি যাওয়ার পূর্বে তোকে মা, মাগো, তোকে একটি কথা বলে যাই বাবা। মা বলো, মা বলো, তুমি কি বলতে চাও? আমি জীবন দিয়ে হলেও তোমার কথা আমি রক্ষা করব মা। বাবা আজগো, তুই আমাকে কথা দে বাবা। তোর বাবাকে তুই কোনোদিন কষ্ট দিবি না বাবা। মা, মাগো, আমি তোমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি মা, আমার জীবনের বিনিময় হলেও আমি আমার বাবাকে কষ্ট দেব না মা। আজগরের বাবা, ওগো স্বামী, আমায় আপনি কথা দিলি স্বামী। আমার আমার জীবনের বিনিময়ে হলে আপনি আমার আজগরকে আপনি দেখে রাখবেন স্বামী। মা, আজগর, মা, মাগো, তুমি এমন করছো কেন মা? মা, মা, আজগর, মা, মাগো, মা, তুমি তুমি এমন করছো কেন মা? তুমি বলো, তুমি একটিবার শুধু বলো মা। মা, মা, লা মা, মা, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা। কি সর্বনাশ হলো আমার গো। মাতা গেল মোরে গো প্রাণের পিতা।
মা মা গো। কে আমারে আদর করে গো, বুকে টেনে নেবে গো আমার মাতা, মাতা গো আমার মা। আর ডাকবে না মধুর সুরে গো, মাথায় হাত বুলাইয়া গো প্রাণের মাতা, মাতা গো আমার পিতা। আজি হতে চলে গেল গো সত্রাদারি দহন গো আমার মাতা, মাতা গো আমার মা। কারে ডাকবো মামা বলে গো, আর তো কেহ নাই গো প্রাণের মাতা, মাতা গো আমার মতো কপাল পুরা গো, আর তো কেহ নাই গো প্রাণের পিতা, পিতা গো আমার পিতা। আর কাঁদিনি রে এমন করে কেঁদে কেঁদে কি হয়ে গেল বাবা, আমার অপরাধের জন্য আমার মায়ের জীবন দিতে হলো বাবা। জ্বালা যন্ত্রণা আমি
যে আর সহ্য করতে পারছি না বাবা, আমি যে আর সহ্য করতে পারছি না। সইতে যে হবে রে বাবা, কারণ আমরা তিন মজুর ছেলে। চল বাবা, তোর মায়ের দাপুরের ব্যবস্থা করি। তাই চলো বাবা, মাকে নিয়ে চলে যাই বাবা। পাখি রে ওরে পাখি, কোন বুলে তুই শুকনো ডালে, কোন বুলে তুই শুকনো ডালে বেঁধেছিলে বাসা, ডাল ভাঙিল বাসাও গেল, সব হলো দুরাশা পাখি, সব হলো দুরাশা পাখি। ওরে পাখি, কোন বুলে তুই শুকনো ডালে, কোন বুলে তুই শুকনো ডালে বেঁধেছিলে বাসা, ডাল ভাঙিল বাসাও গেল, সব হলো দুরাশা পাখি, সব হলো দুরাশা পাখি। আগে তো বুঝলিনি পাগল, এখন তো জোরে রাখি জল, আগে তো বুঝলিনি পাগল, এখন তো জোরে রাখি জল, কপাল মন্দ হইলি অন্ধ, কপাল মন্দ হইলি অন্ধ, হারাইলি তোর দিশা, ডাল ভাঙিল বাসাও গেল, সব হলো দুরাশা পাখি, সব হলো দুরাশা পাখি।
সে তো হয়নি দুর্বিধাতা, প্রাণে শুধু দে যাবে তা। সে তো হয়নি দুর্বিধাতা, প্রাণে শুধু দে যাবে তা। বাংবে যে জন গর্বে সেই জন, বাংবে যে জন গর্বে সেই জন, এই হলো তার পেশা। ডাল ভাঙ্গিল বাসাও গেল, সব হলো দুরাশা পাখি, সব হলো দুরাশা। অবুঝ পাখি ওরে পাখি। বাবা চলো বাবা, মাকে নিয়ে চলে যাই বাবা। নিতে ফরম দিয়ে ওলাকে তাই তো সেই অপমানের প্রতিশোধ আজ আমি কড়াই গন্ডায় হাসিল করে নেব। এই সাদের দুবলা চোরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে চার করে নেব। আর এই রম্মত জেলের ছেলেকে এবং রম্মত আলীকে জীবন্ত পাতে বেঁধে আজ আমি করব নির্মমভাবে হত্যা। না, মানব না নবাবের শাসন। কেন, কি অপরাধ করেছি আমরা, যার ফলে আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে সার খার করে দিয়েছে। আমরাও তো তাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে? তার জন্য একদিন জেলে পাড়ায় সে, একদিন সেই শয়তানকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। ক্ষমা চাইব আমি। হ্যাঁ, তোরা বাপ বেটা দুটোকে এই পৃথিবী থেকে সরে দিয়ে তারপর আমি ক্ষমা চাইব এই কুদা বিধাতার কাছে। শোন রহমত আলী, নবাবের হুকুম, তোরা বাপ ছেলেকে বন্দি করে নইয়া যাব আমি নবাব দরবারে। না না, নান বড়া সেই নবাবের কথা। আমাদের দিন মজুর জেলেদের বালিঘর পুড়ে ছারখার করে দিয়েছে, সেই নবাবের আদেশ আমরা মানব না। সে হাতে শৈশব খাল থেকে নদীতে মাছ ধরে সেই হাত দুটি ভরে দিয়েছে, সে যে নবাব নয়, সে যে আস্তা একটা হুঁশিয়ার ছোট লোকের বাচ্চা। তোর প্রতিবাদ খণ্ডকে আমি চিরদিনের জন্য আমি
স্তব্ধ করে দেব। বল বল। হুঁশিয়ার নবাবের বাচ্চা, আর একটা চাবুকের গা যদি আমার পায়ে বাবা পরে, তাহলে তোমার হাত দুটি কেটে এই দুবলা চরের মাটিতে আমি মিশিয়ে দেব। বাবা বাবা, শাম আমার হাতে আসল শিকার এসে দৌড়া দিয়েছে। নবাবের হুকুম, তোর সহল সরল বাবাকে আর তার একমাত্র ছেলেকে বন্দি করে আমি নিয়ে যাব নবাব দরবারে। না, না, না! আমার হাতে অস্ত্র থাকতে আমি বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করব না। বিনা যুদ্ধে বন্দিত্ব স্বীকার করা হচ্ছে কাপুরুষের পরিচয়। ও বাবা বাবা, তাহলে এসো এসো বীরপুর, আমি তোমার যুদ্ধের সাথ চিরতরে বেশ, আমিও প্রস্তুত। আসো তবে। থাম থাম রহমত আলী বাবা, থাম। আমরা যে দিনই মজুরি জেলে, আমাদের হাতে অস্ত্র মানায় না, আমাদের হাতে শুধু ঝালেই মানায়। আমাকে তুমি বাধা দিও না বাবা, আমার জন্য তুমি দোয়া করো বাবা। যে শয়তান আমার মাকে পুড়িয়ে মেরেছে, তোমার মতো সহজ সরল বাবাকে চাবুক মেরেছে, এই শয়তানকে আমি পরাজিত করে তোমার চোখের সামনে আমি তার প্রতিশোধ নেব বাবা। প্রতিশোধী ওই তবে ছোট লোকের বাচ্চা, বেশ, আমিও প্রস্তুত। ওই তবে এইবার তোকে আমি বল বল, তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করব, অস্ত্র ফেলে দে বলছি, নইলে আমার পিস্তলের গুলি ছুটে যাবে। ওরে বাবা, ফেলে দে অস্ত্র। আমার আদেশ, তুই অস্ত্র ফেলে দে। বাবা, হ্যাঁ আসি গো, বাবা গো, আসি গো। আমি তাই করছি বাবা। তুমি আমাকে আদেশ করেছো বলে শুধু অস্ত্র নয়, প্রয়োজন হলে আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি বাবা। তাই তো আমি ফেলে দিলাম আমার হাতের অস্ত্র। না, তোমরা আমাকে বন্দি করো, আমি প্রস্তুত। বললেছে প্রহরীকে ডাকুন, ওকে বন্দি করার জন্য। কোথায় প্রহরী? কোথায় প্রহরী? এ বন্দি করো ছোট লোকের বাচ্চা দুটোকে। আমি ছাই করছি।
মোল্লা শেখ, এবার ওদেরকে নিয়ে যান অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি কার সাহেব। প্রহরী, ওদেরকে নিয়ে আসো। যাও, নিয়ে যাও। বাবা চলো রে মোল্লা সাহেব। আসগরের মা, তুমি তুমি অপার হতে চেয়ে দেখো, আমি তোমার আসগরকে বাঁচিয়ে রাখার জন্যে আমি আমি অস্ত্র ফেলে দেবার জন্য আদেশ দিয়েছি। তাই তো আমার আসগর আলী শয়তানের হাতে বাবা তুমি তুমি আমাকে বললো বুঝো না আসগরের মা। ওই মায়ের খাওয়া করতে হবে না, নিয়ে যাও মোল্লা সাহেব। এই কোথায় প্রহরী, নিয়ে যাও। ভালো এই তো শুরু হয়েছে সিপাহসালার ইমরানকার নাকের পাশা খেলা। এই খেলায় আমাকে জয় হতে হবে, না হলে যে এই ইরানের মস্ত আমাকে হাত চালিয়ে রাখছে। তুমি আর কিছুদিনের জন্য অপেক্ষা করো, আমি অচিরেই তোমার মাঝে বলবো। তারপর আমি আবার ফিরে আসবো সেই মস্ত ভালো একটি ক্লাস আজগর, আজগর, জানি না আজগর তুমি কোথায় কোন অবস্থায় আছো। আমাকে যে আমার কসাই পিতা এই প্রাসাদে নজর বন্দি করে রেখেছে। আজগর হয়তো রোজ রোজ নদীর ঘাটে এসে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আজগর, আমি যে তোমাকে কিছুতেই ভুলতে পারছি না আজগর। আমি যে তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। ওরে রাত আসিলে বন্ধু কথা আমার যত মনে পড়ে, ওরে যত বেশি মনে পড়ে তত আখি ঝরে। রাত আসিলেই তোমার
কথা বারবার মনে পড়ে আমার রাত আসিলেই তোমার কথা শুধু মনে পড়ে আজ গো আমি কেমন করে প্রাসাদে আমি যে প্রাসাদে আর থাকতে পারছি না আজ গো তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো তুমি আমি ছিলাম গো দুজন তুমি কোথায় আমি কোথায় মনে হয় যখন তুমি আমি ছিলাম গো দুইজন তুমি কোথায় আমি কোথায় মনে হয় যখন তখন নয়ন জলে ভাসে বুকটা হৃদয় যায় ফাটিয়া আজ গো নয়ন জলে ভাসে বুকটা হৃদয় যায় ফাটিয়া রাত আসিলেই তোমার কথা বারবার মনে পড়ে আমার রাত আসিলেই তোমার কথা শুধু মনে পড়ে আজ কতদিন হয় আমি যে তোমাকে দেখতে পাই না আজ শুধু একবারের জন্য আমার তুমি দেখা দাও আজ আমাকে তুমি দেখা গত নিশি ছিলাম গো দুজন হারানো সেই দিনের স্মৃতি তাই গো যখন গত নিশি ছিলাম গো দুজন হারানো সেই স্মৃতি মনে যাই যে যখন তখন নয়ন জলে ভাসে বুকটা হৃদয় যায় ফাটিয়া আজ গো তখন নয়ন জলে ভাসে বুকটা হৃদয় যায় ফাটিয়া রাত আসিলেই তোমার কথা শুধু মনে পড়ে আমার
বাতাসিলেই তোমার কথা বারবার মনে পড়ে আজগর আমি যে তোমাকে ছাড়া কিছুতে বাঁচতে পারবো না আজগর প্রয়োজন হলে আমি তোমার জন্য আমার এই প্রাণটাই বিসর্জন দেব না মা না, আমি তোকে মরতে দেব না রে মা, তোকে বাঁচতে হবে। উজির কাকা, উজির কাকা, বলো 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 উজির কাকা, বলো বলো আমি কি নিয়ে বাঁচবো, আমি আমি কার জন্য বাঁচবো, তুমি আমাকে বলো উজির না রে মা কাকা। না, কেন মা? তুমি তোমার ভালোবাসা নিয়ে বাঁচবে, তোমার এই পবিত্র ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রাখবে রে মা। কাকা তাহলে আজ থেকে আপনি আজ থেকে আমার আমার বাবা বাবা আপনি আপনি আমাকে আমার রাজঘরের কাছে নিয়ে চলুন বাবা। তাই তো আপনার কাছে আমার কাতর অনুরোধ, শুধু বাবা হয়ে আপনি আপনি আমাকে বাঁচার বাবা। হে মা হে, আমি তাই করবো রে মা, আমি তাই করব। আমি নাটকের প্রথম দৃশ্য লিখেছিলাম, কাঁঠা দিয়ে আমি কাঁঠা তুলবো, কাঁঠা দিয়ে কাঁঠা তোলা মানে মানুষ হয়ে মানুষের ক্ষতি করা, নিজের স্বার্থ আদায় করার জন্যে। তাই আমি স্বার্থ আদায় করতে পারলাম না রে মা, শুধু তোর মুখে বাবা ডাকে শুনে বাবা। আমি আর স্বার্থ আদায় করতে পারলাম না রে মা, আমি স্বার্থ আদায় করতে পারলাম না, শুধু শুধু তোর মুখে বাবার ডাকে শুনে আমার বুকের ভিতর ঘুমন্ত স্পৃহা যেন চিৎকার করে বলে উঠল, ওরে ওরে তুই মানুষ নয়, তুই একটা জানোয়ার। বাবা তাই তাই তো আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমার জীবনের